কথায় আছে মাছে ভাতে বাঙালি। আর বাঙালির ঘরে যদি মাছ না থাকে আর বিশেষ করে ইলিশ মাছ, তাহলে কি হয়? তাহলে একটা ট্রেডিশনাল এবং অথেন্টিক আলু বেগুন দিয়ে যে ইলিশের ঝোলটা হয়, তারই একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কালার এবং টেক্সচার, আর একদম লেস মশলায় হয় ওটা, খুবই টেস্টি। গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। আর এটার জন্য আমি প্রথমে 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর অন্যদিকে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আলু বেগুন। এখন কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এখন আলু বেগুন গুলোকে ভেজে নেব ভালো করে। আর তাতে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে ভালো করে। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। এটা একদম ট্রেডিশনাল এবং অথেন্টিক ওয়ে ইলিশ মাছ রান্নার, আলু বেগুন দিয়ে। আর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ইলিশ মাছের কোন রেসিপিটা সব থেকে বেস্ট লাগে। এখন কি করেছি, মাছ ভাজার যে তেলটা রয়েছে, ইলিশ মাছ ভাজার তেল, সেই তেলটা দিয়েই আমি রান্নাটা করব। সেই তেলটা দিয়ে দিয়েছি 2 চামচ, আর দিয়েছি 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে একটু ভেজে নিয়ে তারপর ভাজা আলু বেগুনটা তাতে দিয়ে দিলাম। এখন যা বেসিক মশলা হয় অল্প অল্প করে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভাবে নেড়ে চেড়ে নেব। বেশি জোরে নাড়া যাবে না, কারণ বেগুনগুলো না হলে একদম ম্যাশ হয়ে যেতে পারে। ব্যাস এইভাবে মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে তাতে পরিমাণ মতো আমরা ঝোলটা দিয়ে দেব। আর ঝোলটা আপনারা আপনাদের চয়েস মতো দিতে পারেন। একটু ভেজে নিলাম, ব্যাস। এখন আমি 1 গ্লাস মতো, ছোট গ্লাসে 1 গ্লাস মতো আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে এটাকে কুক করে নেব। আর দেব তাতে 2টো চেরা কাঁচা লঙ্কা। খুবই সুস্বাদু হয় বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আর যারা নতুন রান্না শিখছো তাদের জন্য তো আরো বলবো, একদম ইজি। এখন আমি কি করেছি, ভাজা মাছগুলো তাতে দিয়ে দিচ্ছি, দিয়ে আরো 2 মিনিট জাস্ট ফুটিয়ে নেব। বাস, আমাদের ইলিশ মাছের একটা দুর্দান্ত টেস্টি এবং ট্রেডিশনাল রেসিপি রেডি। আর তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, লাস্টে নামানোর আগে 1 চামচ মতো সেই ইলিশ মাছ ভাজার তেলটা আমি আবার দিয়ে দিলাম, তাহলে স্মেলটা আরো অসাধারণ হয়। এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।